হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাই। বন্ধুরা দেখো, তোমাদের সাথে তো প্রতিদিনের আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তার সাথে ভাবলাম আজকে একটা রান্না শেয়ার করি। দেখো, মাছের ঝোল কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, তবে হ্যাঁ, সবার রান্নার ধরন অবশ্যই আলাদা থাকে। তাই আজকে ভাবলাম যে আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমি কিভাবে পাতলা করে মাছের ঝোল রান্না করব। তো দেখো, এটাকে জ্যান্ত রুই মাছ নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে কড়া করে করে না ভেজে হালকা করে ভেজে নিলাম। আর এদিকে বেশ কিছু সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন আর হচ্ছে তোমার ঝিঙে। আর এদিকে মাছ ভাজা এখনও চলছে, আর মশলাটাও বানিয়ে নিয়েছি। তো প্রথমেই দিয়েছি কড়াইতে একটু জিরে ফোড়ন, তারপর আলুটা লম্বা লম্বা করে কেটেছিলাম, ঝোলের আলু যেভাবে কাটে হালকা সামান্য ভেজে নিলাম আলুটাকে আগে। তারপর আলুটা যে একটু হালকা লাল লাল হয়ে গেল ভাজাটা, তখনই আমি দিয়ে দিলাম বাদবাকি সবজি, ঝিঙে, বেগুন আর ভালো করে হলুদ দিয়ে প্রত্যেকটা সবজি ভাজা ভাজা করে দিয়েছি। আর মিক্সার গ্রাইন্ডারে আমি একটু পেস্ট করে নিয়েছি মশলা, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে। আর দু তিনটে কাঁচা লঙ্কা আমি এমনি দিয়ে দিলাম সবজিটা ভাজার সময়। এবার হচ্ছে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, খুব একটা বেশি সবজি ভাজলাম না। হ্যাঁ, মশলাটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো আর মশলা ধোয়া জল দিয়ে ভালো করে আমি কিন্তু মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেবো। খুব একটা বেশি সময় ধরে কষাতে হবে না। তো মশলা কষানো মোটামুটি আমার কমপ্লিট। তো যতটা পরিমাণ আমি জল রাখবো ততটা পরিমাণই জল দিলাম, আর লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। 5 থেকে 10 মিনিট পর ফুটিয়ে নিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, আর বেশ ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ভালো করে হালকা আঁচে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। আমার রেডি গরম গরম পাতলা মাছের সবজি দিয়ে ঝোল।